রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় লরির চাপায় 2 পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে বন্ধ হয়ে গেছে বনানী এবং আশেপাশের সড়কের যান চলাচল। এর প্রভাবে পুরো রাজধানী জুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট। পুলিশ জানায় সকাল 6টার দিকে রাস্তা পারাপারের সময় লরির চাপায় 2 শ্রমিকের মৃত্যু হয়। এরপর থেকেই বিক্ষুব্ধ সহকর্মীরা সড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ হওয়ায় রামপুরা, হাতিরঝিল, বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এছাড়া মহাখালী ও বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও আটকে আছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। অনেকে ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে কর্মস্থলে পৌঁছান। স্থবির সড়কে আটকে আছেন বহু যাত্রী। মেডিকেল সিরিয়াল দেওয়া এনো যামু এখন ডাক্তার যে পাই কিনা সন্দেহ এই মাত্র তার খালি কো অ্যাক্সিডেন্ট এই বওয়া পর্যন্তই শেষ। অনেক গাড়ি উপরে দিয়ে গেছে, আমরা আর যাইনি। রাস্তা যেহেতু ব্লক, দেখা গেছে যে অনেকগুলো বাসই কোনো একটা ইউ টার্ন পর্যন্ত এসে তারা আবার ঘুরে ফেলেছে। সকাল 7টার সময় আপনার রওনা দিছি ধানবনের দিকে, আইসা দেখি যে আপনার জাম, রাস্তা বনানীর জাম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আরও জানাতে বনানী ও কাকরাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বনানী থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। এই মুহূর্তে বনানীর পরিস্থিতি কি, প্রশাসন কি বলছেন এবং পোশাক শ্রমিকদের সাথে কথা হয়েছে কিনা? আগের সংবাদে যেমনটি জানাচ্ছিলাম, এখনো পরিস্থিতি ঠিক একই রকম রয়েছে। বনানীর চেয়ারম্যান বাড়ির যে ইউ টার্নটি রয়েছে এই জায়গাতে কিন্তু যেই সড়ক অবরোধ করে রেখেছিল পোশাক শ্রমিকরা, তারা কিন্তু এখনো রয়েছেন এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা কিন্তু এখনো পুরো সড়কটি জুড়েই তারা এখানে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা দেখেছি তাদের সঙ্গে কথা বলতে এসেছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা যাতে সড়কটা ছেড়ে দেয় এবং যেই লরিটিতে করে দুর্ঘটনাটি ঘটেছে সেটিকে ধরার জন্য ইতিমধ্যেই তারা কাজ শুরু করেছেন বলেও তারা কিন্তু জানিয়েছেন। কিন্তু এর পরেও যারা পোশাক শ্রমিক রয়েছেন তারা কিন্তু সড়ক থেকে নড়তে চাচ্ছেন না, তারা কিন্তু এখানে থাকবেন বলে সেই সিদ্ধান্তে তারা অনড় রয়েছেন। তারা যেটি বলছেন যে যেই লরির যে চালক রয়েছে তাকে গ্রেপ্তার করা এবং একই সঙ্গে লরিটিকে আটক না করা পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে 2জন মারা গেছেন। 2জন হচ্ছে মাসুদ অ্যাপিয়ারেলস নামের একটি গার্মেন্টসের তারা কর্মী ছিলেন। সকাল 6টার কিছুটা পরে তারা তাদের পোশাক যে কারখানা সেখানে আসার সময় দুর্ঘটনায় তারা পায়। আমি যদি সড়কের একটি পাশে দেখানোর চেষ্টা করি, যেই উত্তরা থেকে মহাখালীগামী যে সড়কটি রয়েছে সেটি কিন্তু পুরোটি একেবারে বন্ধ রয়েছে, একেবারে স্থবির হয়ে রয়েছে। এই পর্যন্ত এসে আটকে পড়েছে এবং একই সঙ্গে যারা মহাখালী হয়ে এই সড়কটি ব্যবহার করে বনানী কিংবা উত্তরের দিকে যাবেন সেই সড়কটি কিন্তু একেবারে বন্ধ রয়েছে, কেউ কিন্তু যাতায়াত করতে পারছে না। এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেলা 8:30টার দিকেই এই পোশাক শ্রমিকরা তারা বন্ধ করে দিয়েছিল। তারপরে তারা 10টার কিছুটা পরে তারা নেমে এসেছিল, কিন্তু এরপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তারা কেউ না থাকলেও কিন্তু আমরা যেটি তথ্য পেয়েছি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে চলাচল সেটিও কিন্তু বন্ধ রয়েছে, যান চলাচল কর্তৃপক্ষ বন্ধ রেখেছে। পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, তারা যেটি বারবার করে বলছেন, তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা কোনো রকমের বল প্রয়োগে যেতে চাচ্ছে না, যেহেতু তাদের যে দাবিটি সেই দাবিটি হচ্ছে তাদের যে 2জন সহকর্মী নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায় সেটির তারা সুষ্ঠু তদন্ত বিচার এবং একই সঙ্গে যারা এই কাজটি করেছেন তাদের কিন্তু তারা গ্রেপ্তার যেন দ্রুত সময়ের মধ্যে, এখন পর্যন্ত সেটি না হওয়ায় তারা কিন্তু এই সড়কে অবস্থান করছেন এবং যার ফলে পুরো প্রভাব সারা রাজধানী জুড়ে কিন্তু পড়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু একাধিক কারখানা রয়েছে, পোশাক কারখানা রয়েছে। এখানে আমরা যতটুকু জেনেছি যে অন্তত 8 থেকে 10টি পোশাক কারখানা রয়েছে, যার ফলে একটি কারখানার এই দুর্ঘটনা ঘটলেও কিন্তু সকলেই এখানে যে কয়েকটি বিল্ডিং দেখছেন প্রত্যেকটি ভবনেই কিন্তু আসলে গার্মেন্টস, যার ফলে সেখান থেকে সকলেই তারা কিন্তু নেমে এসেছেন এবং তারা যেটি বলছেন যে তারা তাদের যেই আটক না হওয়া পর্যন্ত এবং লরিটিকে উদ্ধার না করা পর্যন্ত তারা কিন্তু সড়ক ছাড়বে না। এখানে একটি বিষয় হচ্ছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে আশেপাশের বেশ কয়েকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরাগুলোকে বিশ্লেষণ করে, সেই ফুটেজগুলোকে বিশ্লেষণ করে তারা কিন্তু যে দুর্ঘটনাটি ঘটেছে, কোন বাহন এটিকে ঘটিয়েছে সেটিকে তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। একই সঙ্গে আমরা এখানকার যারা পোশাক শ্রমিক রয়েছেন তারা যেটি বলছেন প্রায়শই এখানে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। তবে এখানে একটি বিষয় রয়েছে যে এখানে 2টি ফুটওভার ব্রিজ রয়েছে, সেটি তারা কেন ব্যবহার করতে না এটি নিয়েও কিন্তু একটি প্রশ্ন তৈরি হয়েছে। যদিও বলা হচ্ছে যে এখান থেকে যারা থাকেন এই পেছনে একটি বস্তি রয়েছে, আপনি সে জানেন যে মহাখালী
মহাখালীর পেছনে, গুলশান মহাখালী ওই জায়গাটিতে, ওখান থেকে কিন্তু সকলে এই সড়কটি ব্যবহার করেন, যার ফলে যার গার্মেন্টসটি ফুটওভার ব্রিজের সঙ্গে না, তারাই কিন্তু পায়ে হেঁটে পারাপার হন। এর যেহেতু একেবারে ইউটার্নের মতো একটি জায়গা, যার ফলে এখানে যেই গাড়িগুলো যায় সাধারণত একটু গতিতেই যায়, এবং একই সঙ্গে যেটা সকাল 6টার দিকে ঘটনা, তখন যারা যায় সেখানে কিন্তু আসলে একটু গতিতে যাওয়ার কারণে এই ঘটনাটি ঘটেছে। সব মিলিয়ে বলা যায় যে সকাল 8টার পর থেকে পুরো রাজধানী স্থবির হয়ে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা চেষ্টা করছেন এদেরকে এখান থেকে সরিয়ে ফেলার জন্য, কিন্তু এখনো পর্যন্ত তারা সেই জায়গাটিতে সফল হতে পারেনি। এবং যারা এখানে আন্দোলনকারী বা অবরোধকারী বা বিক্ষুব্ধ সহকর্মী রয়েছেন, তারা যেটি বলছেন যে আটক না করা পর্যন্ত চালককে এবং একই সঙ্গে সেই বাহনটিকে আটক না করা পর্যন্ত তারা কিন্তু সড়ক ছাড়বেন না। কাকরাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, শুনছিলেন রায়হানকে যে এখনো কিন্তু শ্রমিকরা সড়ক অবস্থান করছেন। এই মুহূর্তে কাকরাইলের কি পরিস্থিতি? দেখুন, সহকর্মী খালেদ রায়হান যেমনটা বলছিলেন যে উত্তরা থেকে বনানী পর্যন্ত যেই সড়ক, সেই সড়ক পুরোটাই কিন্তু জ্যামে আটকে আছে। আমি যদি বনানী থেকে এই পর্যন্ত বলি, আমার পেছনের যে সড়ক বনানী থেকে একেবারে মহাখালী হয়ে মগবাজার হয়ে কাকরাইলের দিকে, এই রাস্তা পুরোটাই কিন্তু জ্যাম। অর্থাৎ আপনি একটু হিসাব করেন যে উত্তরা থেকে আমার নজর এখান থেকে কাকরাইল মোড় পর্যন্ত যাচ্ছে। ওপারে আমি যতটুকু খোঁজ নিলাম যে কাকরাইলের যে মূল মোড়, কাকরাইল মসজিদের এপাশেও জ্যাম, মিন্টু রোডের এদিকেও অনেক দূর জ্যাম। তো এই পুরো এলাকা 15-20 কিলোমিটার বলতে গেলে সেই উত্তরা থেকে এই পর্যন্ত পুরোটাই কিন্তু জ্যাম লেগে আছে। আমি যদি একটু হিসাব ধরি যে আমরা যে গাড়িতে এসেছি তেজগাঁয়ের শিল্পাঞ্চল থেকে এই পর্যন্ত 2 ঘন্টা লেগেছে আমাদের বলতে গেলে কাকরাইল পর্যন্ত আসতে। এখন একটা লেন, বিশেষ করে মতিঝিলগামী লেনটা খানিকটা ফাঁকা হয়েছে, কিন্তু এই উত্তরার দিকে বা মহাখালী হয়ে একেবারে বনানীর দিকে যেই সড়কটি গেছে, এই লেন, এই মুখী লেন পুরোপুরি আপনি দেখতে পাচ্ছেন গাড়ি এই 2-1 হাত করে এগোচ্ছে, আবার আটকে যাচ্ছে। এই পরিস্থিতিতে এখানে রয়েছে। আমি কিছুক্ষণ আগে যে হাতিরঝিল এলাকায় ছিলাম, পুরো এলাকা হাতিরঝিলের চতুর্পাশ, আমি যদি বলি, আমি কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলছিলাম যারা ধানমন্ডি থেকে এসছে, ধানমন্ডি থেকে বসুন্ধরা সিটির সামনে মহান ফার্মগেট এলাকা, খামারবাড়ি এলাকা, বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, মগবাজার, মধুবাগ, পুলিশ প্লাজা, গুলশান 1, গুলশান 2, পুরো এলাকার ভিতরে জ্যাম। মানে কোনো দিক থেকেই বিভিন্ন দিক থেকে ড্রাইভাররা চেষ্টা করছেন বেরিয়ে যেতে, কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। বিশেষ করে আমি একটু অ্যাম্বুলেন্সের কথা বলবো। আমি 2-3টে অ্যাম্বুলেন্সকে দেখেছি যারা বিভিন্ন রাস্তায় চক্কর দিচ্ছে, কিন্তু মানে কার্যত কোনো কাজই হয়নি তাদেরকে, তারা বেরোতে পারেনি, রুগী নিয়ে মহাভোগান্তিতে রয়েছে। বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থীরা আমি দেখেছি যে যারা স্কুল কলেজের শিক্ষার্থীরা, তারাও ভোগান্তিতে আছে। আপনি জানেন যে ওখানে আহসানুল্লাহ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা বলছে যে গত 2 বছর একজন শিক্ষার্থী বলছিল যে সে এমনটা দেখেনি। যারা নিয়মিত যাতায়াত করে এখানে এইসব রাস্তায় যে সমস্ত ড্রাইভাররা, তারা বলছেন যে কাছাকাছি সময় এই ধরনের যানজট তারা কিন্তু চোখে পড়েনি। আজকে একটি প্রশ্ন সবাই তুলছেন যে বনানীতে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে বেশ কয়েক ঘন্টা আগে, এর ভিতরে এই জ্যাম একেবারে উত্তরা থেকে কাকরাইল এদিকে মতিঝিল পর্যন্ত, এই জ্যাম এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়নি। এটি প্রশাসনের ব্যর্থতা বলছেন। এটি বলছেন যে এখানে যে সড়ক নিয়ন্ত্রণে বিশেষ করে ট্রাফিক পুলিশিং এর যে অবস্থা, সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। আমি কিন্তু তেজগাঁর ভেতরে শিল্পাঞ্চলের বিভিন্ন মোড়গুলো ঘুরে এসেছি, আমি দেখেছি যে সেখানে বলতে গেলে ট্রাফিক সিস্টেম মানে পুলিশিং এর কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই। সেখানে আমি দেখেছি আনসার সদস্যরা, পুলিশ একরকম হাল ছেড়ে দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা কেউ কোনো কথা শুনছে না। ড্রাইভাররা যে যেখান থেকে পারছে তারা সেখান থেকে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে আমি অনেক জরুরি প্রয়োজনে যে সমস্ত গাড়ি রয়েছে তাদের ড্রাইভারদের সাথে কথা বলছিলাম, যারা একটু নিয়ম কানুন মেনে চলেন তারাও অধৈর্য হয়ে যাচ্ছেন। আর বিশেষ করে আমি পাবলিক পরিবহনগুলোতে দেখেছি একেবারে মাঝ রাস্তায় তারা নেমে গেছেন। এমনকি আমি যে অ্যাম্বুলেন্সের কথা বলছিলাম, সেখান থেকে একজন রোগীর একজন স্বজনকে দেখলাম যে তিনি গাড়ি থেকে নেমে চলে গেছেন, অর্থাৎ দ্রুত ডাক্তারের কাছে যাওয়ার জন্য। তো সব মিলিয়ে আজকে যে ভোগান্তি বলতে গেলে সেই সকাল থেকে এখন পর্যন্ত এই ভোগান্তি চলছে। এবং সবার একটাই প্রশ্ন যে বনানীর মতো জায়গায় আরো 2-2.5 ঘন্টা আগে যে ঘটনা বা তারও আগে যে ঘটনা ঘটেছে সেটি এখন পর্যন্ত কেন নিয়ন্ত্রণ করা গেল না। এই পরিস্থিতি যদি চলতে থাকে, এরকম একটি ওয়ার্কিং ডেতে এরকম অফিসগামীদের, স্কুল কলেজের শিক্ষার্থীদের সবার জন্য যে ভোগান্তি, সেই ভোগান্তির কখন নাগাদ সমাধান হবে কেউ জানে না। আমি এই মুহূর্তে কাকরাইলে রয়েছে, যত সময় যাচ্ছে কাকরাইলের আশপাশে কিন্তু জ্যাম বাড়ছে। পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের ব্যাপারে জানাচ্ছিলেন সহকর্মীরা।